আজকের রেসিপি ডাল পাতুরি। নমস্কার বন্ধুরা, সীমাস স্মল কিচেন টিপসে আপনাদের স্বাগত জানাচ্ছি। পাতুরি মানেই পাতা দিয়ে বানানো জিনিস। পাতা ছাড়াও যে পাতুরি কিভাবে বানানো যায় তারই পদ্ধতি দেখাবো। আর কলা পাতা সবার বাড়িতে কিন্তু থাকেও না, সবখানে সুবিধাও পাওয়া যায় না। হাতের কাছে যাদের কলা পাতা থাকে না তারা কি পাতুরি বানিয়ে খাবে না? নিশ্চয়ই খাবে। আমি তাদের জন্যই কিন্তু রেসিপিটাকে এনেছি। রেসিপিটা শুরু করার আগে একটা অনুরোধ রইল আপনাদের কাছে, যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা যেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল অপশনে ক্লিক করে রাখবেন। তাহলে রেসিপির নোটিফিকেশনগুলো আপনারা সবার আগে পেয়ে যাবেন। ছোট্ট সাইজের এক বাটি মুসুর ডাল 3 ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছিলাম। ডালটা বেশ সুন্দর করে ভিজেও গেছে আর ফুলেও গেছে। ডালগুলোকে এখন মিক্সির মধ্যে দিয়ে সঙ্গে সামান্য পরিমাণে একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। পেস্টটা যেন স্মুথ হয়, তাহলে ব্যাটারটা খুব ভালো হবে। পেস্টটা আমার হয়ে গেছে। পেস্টটা একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। ব্যাটারের ঘনত্বটা এরকম হতে লাগবে, তাহলে রেসিপিটা একদম পারফেক্ট হবে। সঙ্গে একটা সিদ্ধ করা আলু নিয়েছি। আলু একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দেবো, তাহলে খুব স্মুথ হবে। এই আলুটা কিন্তু বাইন্ডিংয়ের কাজ করবে। আলুটা দিলে সফটও হবে আর বাইন্ডিংয়েরও কাজ করবে। সঙ্গে এক টুকরো শুকনো নারকেল নিয়েছি। শুকনো নারকেলটাও এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে দেব। আপনারা ইচ্ছা করলে কাঁচা নারকেলও দিতে পারেন। আমার কাছে কাঁচা নারকেল আজ ছিল না, তাই শুকনো নারকেলই ছিল, এটাই গ্রেট করে দিলাম। এই নারকেলটা দিলে কিন্তু রেসিপিটার টেস্টটা কিন্তু খুব ভালো হয়। নারকেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। নারকেলটাকে গ্রেট করে নিয়ে তারপর ডালের মধ্যে দিয়ে দিলাম। স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। হাফ টিস্পুন হলদি পাউডার দিয়ে দিলাম। আর 1 চামচ আদা কুচি দিয়ে দিলাম। আদাটা কুচি করে দিবেন, না হলে গ্রেট করেও দিতে পারেন। 3টা লঙ্কা কুচি দিয়ে দিলাম। ঝালটা অবশ্য আপনাদের টেস্ট অনুসারে দিবেন। আর 2 চামচ ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতাটা একটু বেশি করে দিবেন, তাহলে খেতে ভালো লাগবে। আর ছোট্ট সাইজের একটা টমেটো কুচি করে নিয়েছি, টমেটো কুচিটাকে দিয়ে দিলাম। আর 1 চামচ সাদা আর কালো শস্য মিক্সিতে পেস্ট করে নিয়েছি, এই শস্য বাটাটাকে দিয়ে দিলাম। পাতুরি যেহেতু শস্য বাটা একটু দিলে খেতেও ভালো লাগবে। মিষ্টি কিন্তু আমি দেইনি, কারণ নারকেল দিয়েছি, নারকেলেও একটা মিষ্টি ভাব থাকে, তার জন্য মিষ্টিটা দিলাম না। এখন সব কিছু ভালোভাবে মিক্স করে নিব। এই মিক্সটা কিন্তু ভালো করে করতে হবে, তাহলে রেসিপিটা ভালো হবে। সব কিছু মিক্স করে নিয়ে আমি 2 মিনিটের মতো ডালটাকে ফেটিয়ে নিলাম। ডালটা ফেটিয়ে নিলে পাতুরিটা ফুলবে সুন্দর, আর তখন খেতে ভালো লাগবে। এখন একটা ফ্রাই প্যান বসিয়ে 2 চামচ সরষে তেল দিয়ে দিলাম। পাতুরি যেহেতু সরষে তেল দিয়ে ভালো লাগবে। তেলটা চারিদিকে ছড়িয়ে ভালো করে গরম করে নিতে লাগবে। আর এই রেসিপিটা বানাতে হলে একটা ফ্রাই প্যানে বানাবেন, তাহলে ছড়িয়ে দিলে ভালো হবে রেসিপিটা। তেলটা গরম হয়ে গেছে। এখন আধা ব্যাটার দিব আর আধা আমি পরে বানাবো। একবারে সব ব্যাটার দিলে রেসিপিটা ভালো হবে না, তাই আধাটা দিলাম। আধাটা দিয়ে এখন চারদিকে একটু ছড়িয়ে দিতে লাগবে। পাতলা করে দিবেন, যতটুকু পারেন পাতলা করে দিলে তাড়াতাড়িও হবে আর ভালোও হবে রেসিপিটা। চারিদিকে ছড়িয়ে নিয়ে তারপর আমি 5 মিনিটে লো ফ্লেমে ঢেকে রাখবো, তাহলে একদিকটা হয়ে যাবে। মিডিলে আমি চারদিক থেকে তেলটা একটু কাট করে দেব, যাতে মিডিলে চলে যায় তেলটা ভালোভাবে, তাহলে সব জায়গায় তেলটা ভালো করে লাগলে রেসিপিটা খেতে ভালো হবে। 5 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। তারপর খন্তাটা দিয়ে চারিদিকে একটু খুলে নিলেই সুন্দর করে উঠে আসে। উল্টিয়ে নিয়ে আরও 3 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিব, তাহলে এই পিঠটাও হয়ে যাবে। 3 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। আমার এই পিঠটাও কিন্তু সুন্দর করে হয়ে গেছে। এখন সাইডে আরও 1 চামচ আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। রিফাইন্ড অয়েল দিয়ে এখন 2 পিঠটাই একটু উল্টে পাল্টে আরও 2 থেকে 3 মিনিটের মতো ভাজা করব, যতক্ষণ না একটা ব্রাউন কালার চলে আসছে, একটু পোড়া পোড়া ভাব চলে আসছে, ততক্ষণ পর্যন্ত ভাজা করে নিলে রেসিপিটা কিন্তু খেতে ভালো লাগবে। ভাজাটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নিলাম। এইভাবে করে আরও 2 চামচ তেল দিয়ে বাকি ব্যাটারটাও আমি বানিয়ে নেব। বাকি ব্যাটারটা দিয়েও আমি আরেকটা পাতুরি বানিয়ে নামিয়ে নিলাম। আজ আমি মসুর ডাল দিয়ে পাতা ছাড়াই পাতুরি বানালাম। রেসিপিটা দেখুন কতটা সুন্দর হয়েছে, সুন্দর একটা শক্ত ভাবও আসছে।
এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। আপনারা একবার হলেও রেসিপিটা ট্রাই করে দেখুন। রেসিপিটা যদি ভালো লাগে লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন। আজকের টিপস, নারকেল কোড়া অনেক দিন ভালো রাখতে হলে এয়ারটাইট কন্টেনারে করে ডিপ ফ্রিজে রেখে দিবেন, অনেক দিন থাকবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।